আসসালামু আলাইকুম। বাংলাদেশের ২০ কোটি মানুষ মিরপুর ১১ নম্বর পল্লবীতে শিশু রামিসাকে যে দর্শন করছে তাকে অ্যারেস্ট করছে বাংলাদেশ পুলিশ এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ওনাদের বাসায় গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য অনুসারে আগামী ১ মাসের ভিতরে ওই দর্শকের ফাঁসি হবে। তো আমরা যে জিনিসটার জন্য আজকে আপনাদের সামনে আসছি, আমাদের কথা হলো ৭ বছরের শিশু যদি আমাদের কাছ থেকে রক্ষা না পায় তাহলে আমাদের বাংলাদেশের হাজার হাজার গার্মেন্টস শ্রমিক মা বোনেরা তাদের ছোট বাচ্চাকে গার্মেন্টস বাসায় রাইখা গার্মেন্টসে ডিউটিতে আসে, হাজার হাজার শিক্ষার্থীরা তাদের বাচ্চাদেরকে বাসায় রাইখা স্কুল কলেজে যায়, ও হাজার হাজার ব্যবসায়ীরা তাদের বাচ্চাকে বাসায় রাইখা ব্যবসা করতে যায়। তাহলে বাচ্চাগুলার নিরাপত্তা কি হবে? বাচ্চাদের নিরাপত্তা কে দিবে? একটা ৭ বছর ৪ বছর ৫ বছরের বাংলাদেশের কোন শিশুর নিরাপত্তা নাই। আজকে রামিসা হত্যা চাঞ্চল্যকর হওয়াতে এটা ধরা খাইছে। ধরা খাওয়ার কারণে আজকে রামিসা হত্যাকারীর ফাঁসি হবে। প্রধানমন্ত্রী কথা দিছে, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। তো আমরা প্রধানমন্ত্রীর কাছে গার্মেন্টস শ্রমিকের পক্ষ থেকে এবং সারা বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে আমাদের একটাই দাবি, এই অত্যাচারীর যে দিনে ফাঁসি হয় ফাঁসিটা যেন শাহবাগে লাইভ দেখাইয়া ফাঁসি হয়, দিনে সবার সামনে যেন ফাঁসিটা হয়। আমরা সবাই এই দাবি জানাচ্ছি, কারণ একটা ফাঁসি যদি বাংলাদেশে দিনে শাহবাগে হয়, ঢাকা শাহবাগে হয়, সবাই দেখে, লাইভের মাধ্যমে সবাই দেখে, তো আমাদের মনে হয় অন্য অন্য যারা আছে দর্শককারী তারা অনেক সচেতন হবে এবং অনেক দর্শনকারী এতে ভয় পাবে। তো প্রধানমন্ত্রীর কাছে আমাদের গার্মেন্টস শ্রমিকের পক্ষ থেকে বিশেষ অনুরোধ, আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন এবং এই দর্শনকারীকে আপনি শাহবাগে জনসম্মুখে লাইভ ডেলিকেট দেখায় তাকে ফাঁসি দেন। আমরা তার ফাঁসি চাই। বাংলাদেশের যারা বিশ্বের যে জায়গা থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন, কারণ সবচেয়ে নিরহ হইল আমাদের বাংলাদেশের গার্মেন্টসের মা বোনেরা। তারা তাদের বাচ্চাকে বাসায় রেখে গার্মেন্টসে ডিউটি করতে আসতে হয়। তাদের বাচ্চাদের নিরাপত্তাটা কে দিবে? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ, বারবার বিশেষ অনুরোধ করতেছি, আপনি হলেন বাংলাদেশের একমাত্র প্রেসিডেন্টের সন্তান, প্রধানমন্ত্রীর সন্তান, জেনারেলের সন্তান। আপনার প্রতি অনুরোধ, আপনি সঠিক বিচার যেহেতু করতেছেন, দিবালোকে তাকে প্রকাশ্যে ফাঁসি দিবেন যেন সারা বিশ্বের মানুষ দেখতে পারে, এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন। সবাইকে ধন্যবাদ।